সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির ধারাবাহিক ক্লাসে আজকে আংশিক ভগ্নাংশের 3 নম্বর কলম নিয়ে আলোচনা করব। এখানে কি বলছে দেখো, যে যদি কিউ এক্স এর একঘাত এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি না হয়, তখন কিউ এক্সের একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে ধ্রুবক এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। এখানে দুটি কথা বলছে দেখো, এখানে বলছে যে কিউ এক্স একঘাত এবং দ্বিঘাত, অর্থাৎ একঘাত হতে পারে দ্বিঘাত হতে পারে। এরকম ধরুন যে এক্স প্লাস ওয়ান এটা একঘাত হলো, আর একটা হলো এক্স স্কোয়ার প্লাস টু। এরকম যদি হয় তাহলে আমাদের কী করতে হবে, উৎপাদক সময় যদি কোনো পুনরাবৃত্তি না ঘটে, অর্থাৎ এটাকে আমরা উৎপাদকে পুনরাবৃত্তি করতে পারবো না। তবে কিউ এক্সের একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে এক্স প্লাস আমরা কি ধরবো, একটা ধ্রুবক ধরবো, এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট একটি বহুপদী রাশি আমরা ধরতে হবে। চলো থেকে আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা এই নিয়মটা পড়ি। এখানে বলছে যে আমাদের কি বলছে, এক্স প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস অংশে 80 ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটা কি হলো, এটা হলো একঘাত বিশিষ্ট এবং এটা হলো দ্বিঘাত বিশিষ্ট। শিক্ষার্থী বন্ধুরা, তো এখন আমরা এটাকে যেটা করব সেটা হলো, আমাদের বলছিল যে এটাকে আমরা কি করলাম, এটা আইডেন্টি আমাদের যেটা ধরলাম অবেদ এ বাই এক্স প্লাস ওয়ান, এটা বলছিল একঘাত বিশিষ্ট যেটা, সেটার জন্য আমাদের কি বলছিল, একটা ধ্রুবক ধরতে বলছিল, যেটা আমরা ধরলাম ধ্রুবক। এবং পরেরটার জন্য আমাদের যেটা কাজটা করতে বলছিল, নিয়মটা এখানে বলছিল যে দ্বিঘাত উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। আমাদের কি করতে হবে, যে এই যে লবে আমাদের একঘাত বিশিষ্ট বহুপদী একটা রাশি অর্থাৎ এক্স আমাদের ধরতে হবে, অর্থাৎ পি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। অর্থাৎ এটাকে বোঝাচ্ছে, এটাই ধরো যে আমাদের যদি এরকম হয় এক্স কিউব প্লাস 3 হয়, তারপরে সেটার জন্য আমাদের কি করব, বি এক্স প্লাস সি, এই যে বহুপদী রাশি এখানে কি আছে, এক্সটা হলো বহুপদী রাশি, তাহলে এটা বেশি পরিমাণে ধরতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এটা ধরার পরে আমরা কি করলাম, আমরা বোথ সাইডে আগেরটার মতো করে আমরা যেটা করব সেটা হলো যে এখান থেকে গুণ করে দিই। অর্থাৎ যদি গুণ এভাবে করো তাহলে তার মানে কি দাঁড়ালো, আমাদের এটাই দাঁড়ালো, দেখো এটাকে সরল করি, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু রয়ে গেলো। আর উপরে কী হবে, এ ইন্টু আমরা কি করব, এটাকে ভাগ করব কি দিয়ে, এটা দিয়ে যদি ভাগ করে কি হয়, এক্স স্কোয়ার প্লাস টু, আর এখানে হলো বি এক্স প্লাস সি ঠিক রাখলাম। আর আমরা যদি এটাকে ভাগ করে কী থাকে, এক্স মাইনাস ওয়ান থাকে। শিক্ষার্থী বন্ধুরা, যে এটা এবং এটা কাটা যায়, কাটলে কি থাকবো, আমাদের থাকবে শুধু হচ্ছে দেখো এক্স প্লাস টু আইডেন্টি এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু প্লাস বি এক্স প্লাস সি মাইনাস এক্স মাইনাস ওয়ান। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন ধরি। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এটাকে আমরা কী করলাম, এটা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এ বি অ্যান্ড সি এর মান বের করব। যদি মান বের করি তাহলে এ সমান আমরা 1 ধরবো, বি সমান -1 ধরবো এবং সি সমান 0 ধরবো। আমরা এখানে দেখো, যদি এ সমান আমরা কি দেখো, তাহলে আমাদের মানগুলোর জন্য বের করি, তাহলে কীভাবে মানগুলো বের করব। এখন যদি মানগুলো আমরা বের করে নিই তাহলে আমাদের কি হবে, শিক্ষিত বন্ধুরা, এখন মানগুলো বের করতে হলে আমরা যে মানগুলো আমরা পাবো সেই মানগুলো আমরা এখানে কি করব, বসিয়ে দেব। অর্থাৎ আমরা এক্স সমান আমরা এক্সের মান একটা বসাই, এখানে দেখি এক্স সমান আমরা কি বসাবো, 1 বসাই। যদি 1 বসাই তাহলে আমাদের এখানে কি হয়, 1 সমান আমাদের কি, এখানে এই জায়গাটা আমাদের কি হলো 1 প্লাস 2 ইকুইভ্যালেন্ট টু, এখানে কি হলো এ ইন্টু আমাদের 1 প্লাস 2 অর্থাৎ 1 হোল স্কোয়ার হলো। আর এটার সমান দেখো বি এক্স প্লাস সি ইন্টু 1 মাইনাস 1, তার মানে এটা 0 হয়ে গেল। কারণ হলো 1 মাইনাস 1 হলে 0 হয়ে যাবে। আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে 3 পাবো ইকুইভ্যালেন্ট টু, আর এখানে কি পাবো 3 ইন্টু আমরা কী পেলাম, এ পেলাম। তাহলে 1 3 3 কাটা যায় কী থাকে, তাহলে এ সমস্যা আমরা কী পাবো, 1 পাবো। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এ সমস্যা হচ্ছে 1 পেলো, এটি এটা প্রমাণ। অর্থাৎ ওনার একটু ভুল করছে, মান বের করো, যে মানটা বের করলাম এক্স সমস্যা আমরা কী বসালাম 1 এই যে এক্স সমস্যা 1 বসানোর পরে কিন্তু আমরা এর মানটা পেলাম, যেটা আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের যেটা করতে হবে, আমরা আবার একটা কাজ করব। কি কাজ করব, এক সমস্যা আমরা কী বসাবো, -1 বসাবো। এক সমস্যা আমরা কী বসালাম, -1 বসাবো। যদি -1 বসে তাহলে আমাদের এই যে দেখো, তো আমাদের কী হলো, -1 প্লাস 2, এই যে আমরা এই জায়গায় বসালাম -1,
তাই ইকুইভ্যালেন্ট টু আমাদের কি দাঁড়ালো, যে আমাদের এখানে দাঁড়াবে এ ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 2, আর এখানে আমাদের এখানে কি দাঁড়ালো, এই জায়গাটা দাঁড়াবে বি ইন্টু -1 আর প্লাস সি আমাদের যেটা রয়ে গেছে সেটাই, এবং ইন্টু -1 হলো। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা -1 বসাই তাহলে আমাদের কি হবে দেখো, এর এতটুকু দেখো, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে কিন্তু 1 পেলাম ইকুয়াল, আর এই জায়গায় দেখো -1 হোল স্কোয়ার হলে তার মানে এখানে 3a হবে, 1 আর 1 3a হবে, আর এই জায়গাটা আমাদের কী দাঁড়ালো প্লাস -b প্লাস সি ইন্টু -2, তার মানে কি হলো যে -2, কারণ হলো এখানে -2 আছে, -1 -2 হয়। এখন এটাকে যদি আরও সিম্পলিফাই করি, 1 এর একটা মান পেয়েছিলাম, কি পেয়েছিলাম দেখো তো, এ সমান 1 পেয়েছিলাম, তার 3 × 1 এখানে বসে দিলাম। এখন হলো এই দেখো আমাদের -2 দিয়ে যদি ভিতরে গুণ দিই তাহলে আমরা কী মান পাবো, এই জায়গায় -2 দিয়ে যদি গুণ দিই তাহলে আমার মান পাবো আমাদের এখানে কী পেতে পারি, প্লাস 2b পাবো, -2c পাবো। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় দেখো 1 -3 আমরা এখানে নিয়ে আসলাম, অর্থাৎ এটাকে সাইড চেঞ্জ করে নিয়ে আসলাম, এখানে 2b এখানে 2c রয়ে গেলো। শিক্ষার্থী বন্ধুরা, শেষে আমাদের কী দাঁড়ালো -2, আর এখানে কী দাঁড়ালো 2b -2c দাঁড়ালো। এটাকে যদি আমরা কী করি, আর একটু কাজ করি, অর্থাৎ বোথ সাইড থেকে যদি আমরা 2টা বাদ দিই তাহলে কী দাঁড়ালো, বোথ সাইড থেকে আমাদের দাঁড়াবে এটাই, যে আমাদের এখানে -1 2 দিয়ে ভাগ দিলাম, আর এখানে b - c এতটুকু আমরা মনে মনে ধরে নিলাম, এটা ধরলাম যে ফর্মুলাটা, ইকুয়েশন নাম্বার 2। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরে আরেকটা কাজ করব। আমরা কি কাজটা করব দেখো, আমরা 1 = আমরা কী বসাবো, 1 = আমরা বসাবো একটা জিনিস, সেটা হলো এখানে দেখো 1 = আমরা 0 বসাবো। যদি 0 বসাই তাহলে দেখো এই জায়গাটা এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 0 + 2, আর নিচে কী হবে a × 0 + 2, এই যে আমি এখানে বসিয়ে দিলাম, প্লাস b × 0 + c, এবং এখানে দেখো এই জায়গাটা কি হলো 0 - 1 হলো, অর্থাৎ আমাদের এখানে দেখো 2 রয়ে গেল, আর এ দিয়ে যদি গুণ দিই তাহলে এতটুকু 0 হবে, প্লাস 2a হবে, আর এখানে কি হবে b0 অটোমেটিক্যালি হয়ে গেল, আর c সমান কী হবে -c হবে, কারণ হলো দেখো এখানে কিন্তু একটা মাইনাস আছে, -c। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব দেখো, 2 = আমরা কী লিখতে পারি, এর ভ্যালু কী পেয়েছিলাম 1 পেয়েছিলাম, 2 × a, এর ভ্যালু কত 1, তাহলে 1 যদি পাই তাহলে আমরা 1টাকে লিখে নিই, যদি লিখে নিই তাহলে দেখো যে 2 × 1 - c, তাহলে এখান থেকে কিন্তু আমরা কার মানটা পাবো, এর মানটা পাবো এটাই, যে দেখো এখানে 2 আছে, 2 - 2 করলে -c, অর্থাৎ c সমান কত, c সমান 0, এটা 0 হয়ে গেলে তাহলে সির মানটা আমরা পেয়ে গেলাম। আমরা কি পেলাম, এর মানটা পাইলাম এবং সির মানটাও পেলাম, কিন্তু আমরা বির মানটা পাই নাই, কারণ না বি সমান যে দেখো আমরা এখানে একটা জিনিস ধরেছিলাম ইকুয়েশন 2-তে, কি ধরেছিলাম এটা দেখো, এখন বির মানটা আমরা এখানে বসিয়ে দেবো। দেখো বি সমান আমরা যেটা পেয়েছিলাম 2 থেকে যদি নিয়ে আসি, এই ইকুয়েশন 2 আমরা এখানে যেটা পেলাম -1 পেয়েছিলাম, আবার বি - c, অর্থাৎ সির মানটা তুমি কি পেয়েছো, সির মানটা পেয়েছো দেখো -1, সির মানটা আমরা কি পেয়েছিলাম 0 পেয়েছিলাম, বি সমান কত বি -0, তার মানে কি দাঁড়ায় বি সমান -1, এই যে দেখো বি সমান -1, এই কাজগুলো আমরা করে দেয় নাই, তার মানে আমি কি করলাম এখানে দেখো, এখানে কিন্তু 3টা মানই আমি তোমাদেরকে বের করে দিলাম। কি মানগুলো বের করলাম, আমরা বের করলাম যে ওই এর মান বের করলাম, বির মান বের করলাম, সির মান বের করলাম, অর্থাৎ এই মানগুলো আমরা কী করলাম বের করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, বের করে দেওয়ার পরে আমাদের এই মানগুলো আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ এর সমস্যা আমাদের কী ছিল, এই জায়গাটা দেখো আমাদের যদি চিন্তা করি, আমাদের a/, কী ছিল x - 1 ছিল, এবং b কী ছিল bx + c/ কী ছিল x² + 2 ছিল। কাজে আমাদের এখানে দেখো এর মানটা আমরা কী পেলাম, এর মানটা আমরা 1 পেলাম, বসিয়ে দাও, এই জন্য বসিয়ে দিলাম, এবং আমাদের এখানে বির মান কী ছিল, বি সমান 0 ছিল, কাজে 0 হবে, সরি বি সমান -1 হবে, আর সির মানটা 0 ছিল, তাহলে কি বির মানটা 0 হয়, তাহলে বি × -1, অর্থাৎ -1 × x সমান কী হবে -x হবে, এই যে দেখো এটা -x হলো, আর সি তো 0 হলো, তার মানে কি x/x² + 2।
শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা এই উদাহরণটা তো একটা শিখলাম, এখন পরে আরেকটা উদাহরণ হলো আমাদের এখানে। পরের উদাহরণটা কি আছে এখানে? পরের উদাহরণটা হলো আমাদের এখানে আরও একটু শর্ত বলছে, শর্ত দিয়ে আমরা উদাহরণটা কাজটা করতে হবে। শর্ত আমাদের বলছে যদি কিউ এক্স এর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি হয়, কী থাকতে হবে? দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি হয়, তাহলে কিউ এক্সেরও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশ লবে এক ঘাত বিশিষ্ট একটি বহুপদী রাশি ধরতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে কিন্তু বলছে যে আমাদের প্রত্যেকবার যদি দ্বিঘাত রাশি হয় তাহলে প্রত্যেকবারই আমরা কী করব? এক ঘাত বিশিষ্ট একটা কী করব? ভগ্নাংশ নিব, সেখানে একটা বহুপদী রাশি থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই যে একটা উদাহরণ, এই উদাহরণটা কিন্তু বড় উদাহরণ। এই উদাহরণটা তোমাদের বুঝতে হবে। এখানে বলছি যে আমাদের এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, একে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো। আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করলাম, এটা সমান কী দিলাম? এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান দিলাম। এবং এটাকে দেখো আমাদের এখানে কিন্তু দুইটা অংশ আছে, একটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে দেখো এক্স প্লাস ওয়ান আছে, আরেকটা কী আছে? আরেকটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে। তার কাছে এটাকে প্রথমে আমরা কী করলাম? তার একটা বহুপদী রাশিতে নিয়ে নিলাম, বি এক্স প্লাস সিতে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমরা কী করব? আরেকটা অংশ নিলাম ডি এক্স প্লাস ই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এইটা কেন নিলাম? এটা নিলাম শুধু খালি তার এক ঘাতের জন্য, আর এটা হলো তার বহু ঘাতের জন্য, ওই যে উপরে হোল স্কোয়ার আছে সেই কারণে। এখন আমরা কী করলাম? বোথ সাইডে আমরা গুণ করলাম, সরল করলাম, গুণ ভাগ করলাম, যাই করি করার পরে আমাদের আগের মতো করে এই নিচেরগুলো কাটা যাবে, এগুলো কাটা যাবে, আমাদের রইল যেটা, আর যেটা থাকে এটা ভাগের মাধ্যমে আমরা এটা করে নিলাম, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার বি এক্স প্লাস সি, আমার বাকি রইলো যেটা এটা, এবং ডি এক্স প্লাস এটা রয়ে গেলো। এটা একটা ইকুয়েশন, তোমরা ধরো 1 নাম্বার ইকুয়েশন। এখন এক্সের ভ্যালুগুলো যদি তোমরা যাই বসাও, অর্থাৎ এক সময় যদি কী বসাও? এবিসির মান বের করো। কীভাবে বের করো? বুদ্ধি খাটো, বুদ্ধি খাটাতে বলছি, বুদ্ধি খাটালে মানগুলো আসবে না। তোমাদের কী করতে হবে? এক্সের মান এক সময় ধরতে হবে আমাদের কত? হাফ, আর আমার তাহলে মানগুলো আসবে। আর সময় আমাদের এক্সের মান কী ধরতে হবে? মাইনাস হাফ ধরতে হবে। এবং ডি সমান যদি মাইনাস ওয়ান ধরো এবং ই সমান যদি 0 ধরো, তাহলে কিন্তু এই মানগুলো আমরা এখান থেকে পাবো। শিক্ষার্থী বন্ধুরা, এই মানগুলো আপনারা কী করছেন? বের করে নিছেন। অর্থাৎ এ সমান হাফ, বি সমান সি, ডি সি সমান মাইনাস হাফ এবং ডি সমান মাইনাস ওয়ান এবং ই সমান 0। এটা এক্সের মান বসেই কিন্তু এই মানগুলো পাইছেন। এই মানগুলো বসানোর পরে ওনারা কী করলেন? এই মানগুলো এখানে বসিয়ে দিলে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো যদি তাই হয় তাহলে কিন্তু আমাদের রেজাল্টে কিন্তু এটাই হলো, অর্থাৎ এটাকে ওনার ভেঙে দিল। আমি আর মাঝে আর ভাঙলাম না, হ্যাঁ, না ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যাতে আগের ক্লাস অঙ্কটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম ভেঙে যেহেতু এটা আমাদের এখানে মানগুলো দেওয়া আছে, এই মানগুলো বসিয়ে দিলে তোমরা সহজেই ভাঙতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আংশিক ভগ্নাংশের বিভিন্ন রূপ, অর্থাৎ এক নম্বর ভগ্নাংশ কীভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা যায় এবং আংশিক ভগ্নাংশ থেকে কীভাবে আমরা কী করতে পারি, যে তার উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, সে অংশটাকে